জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ধৈকে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, যার তার ধ্যান করতে নেই, কারণ তাতে ধৈয়ের মধ্যে যদি কোনো ইমপারফেকশন, অপূর্ণতা বা আনসলভড নট, অসমাহিত গ্রন্থি থাকে, তবে তা ধ্যানের মধ্যে ট্রান্সমিটেড, সঞ্চারিত হয়ে যেতে পারে। ওপর থেকে যিনি পারফেকশন এর পূর্ণতার তকমা নিয়ে আসেন তিনিই ধৈ, কারণ হি ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গড টু হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। পুরুষোত্তমেই ইষ্ট, পুরুষোত্তমেই ধৈ। তার অন্তর্ধানের পরও তিনি মানুষের ইষ্ট ও ধৈ হয়ে থাকেন, যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে। তার অনুগামীদের কাজ হল তাকেই লোক সমক্ষে তুলে ধরা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর, এবং পুরুষোত্তমেই হলেন রক্ত মাংস উল আমান ঈশ্বর। আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা ও প্রকাশ করেন, যার চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ সন্দীপী, তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।